নমস্কার বন্ধুরা, ইনভিডি টপিক্স চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওটা মূলত হতে চলেছে তোমাদের মধ্যে অনেকেই যারা ওবিসি কাস্ট থেকে বিলং করছো তারা অনেকেই জানতে চাইছো যে বাতিল কাদের কাদের হয়েছে, যে 5 লক্ষ কাস্ট সার্টিফিকেট হাইকোর্ট থেকে বাতিল করা হয়েছে, তো সেটা কাদের কাদের হয়েছে বা মানে কি কারণে হয়েছে, সমস্ত জিনিসটা নিয়ে আজকের এই ভিডিওটা বানানো। এবার বেশিরভাগ যেহেতু প্রশ্ন আসছে সমস্ত ব্যাপারটাই বোঝাবো। তবে হ্যাঁ, এই যে পিডিএফটা রয়েছে আমি এটাকে অ্যাড করে দেবো তোমাদের মানে আমার যে ভিডিও ডেসক্রিপশন সেই লিঙ্কে। এখানে যে লিস্টগুলো আছে এগুলো 2010-এর পর মানে যে সার্টিফিকেটগুলো হয়েছে সেগুলো বেশিরভাগ বাতিল। এবার তার মধ্যে যে এখানে যে লিস্টগুলো আছে এই লিস্টের মধ্যে যে 108 নাম্বার অবধি যে কাস্ট সাবকাস্টগুলো বিলং করছে সেইগুলো কিন্তু সেফ থাকছে। কি এবং কেন, সেই কারণটা কি, সমস্ত ব্যাপারটা নিয়ে আজকের এই ভিডিওতে কথা হবে। তো শেষ অবধি অবশ্যই দেখবেন ভিডিওটা, কি কারণে এটা করা হলো সমস্ত ব্যাপারটা নিয়েই বলা হবে। তো মূলত এই জিনিসটা 2010-এর পর বা 2011-র পর যে কাস্টগুলো মানে যে সাবকাস্টগুলো ইনক্লুড হয়েছে ওবিসির আন্ডারে সেইগুলোকে মূলত বাতিল করা হলো এই মুহূর্তে। এর ফিউচারে এর মানে যদি আরও কোনো এর ওপর আলাদা কোনো হাইকোর্ট থেকে ছাড়িয়ে সুপ্রিম কোর্টে কেস যায় সেটা আলাদা ব্যাপার, কিন্তু এই মুহূর্তে 5 লক্ষ যেগুলো নিউ ইনক্লুডেড যে সাবকাস্ট সেগুলোকে বাতিল করা হলো। এবার তোমাদের যে কাস্ট সেগুলো যদি 2011-র আগে বা 2010-এর আগে, মানে ধরো প্রথম যখন থেকে সংবিধানে ওবিসি সিস্টেমটা চালু হয়েছে, মানে কাস্ট সিস্টেমটা চালু হয়েছে, তখন থেকে যে ওবিসির আন্ডারে যে কাস্টগুলো ছিল প্রথম থেকে, যারা যেরকম মোদাক হতে পারে, কামার হতে পারে, স্বর্ণকার হতে পারে, ঠিক আছে, বিভিন্ন যে কাস্ট যেরকম ধরো আরও বলছি নাপিত হতে পারে, তারপর সূত্রধর হতে পারে, বিভিন্ন যে কাস্ট এই যেগুলো ছিল প্রথম থেকে সেইগুলো কিন্তু বাতিল হচ্ছে না, কারণ সেগুলো অলরেডি ইনক্লুডেড ছিল। যেগুলো 2011-র পর থেকে ইনক্লুড করা হয়েছে সেইগুলো বাতিল হচ্ছে বিভিন্ন যে কারণ রয়েছে, গভর্নমেন্টের বিভিন্ন ফল্টের কারণে এবং বিভিন্ন সমস্যার কারণে কিন্তু সেই কাস্টগুলো বাতিল করা হচ্ছে, এই যেগুলো নিউ ইনক্লুডেড সেইগুলোকে। তবে যারা প্রিভিয়াসলি ইনক্লুডেড ছিলে সেইগুলোকে, মানে যেগুলো আর কি অলরেডি এক্সিস্ট করছিল ওবিসিতে 2011-র আগে অবধিও, তাদেরগুলো কিন্তু সেফ। ইনফ্যাক্ট সেই কাস্টের যারা ধরো, আমি বাই চান্স বলছি, যারা ধরো নাপিত সাবকাস্ট থেকে বিলং করছো, বা ধরো স্বর্ণকার, কর্মকার, বা আরও যে সূত্রধর এই সাবকাস্ট যেগুলো আছে, ধরো আরও যেরকম চিত্রকর, এই যে সাবকাস্টগুলো আছে, তারা যদি কোনো ছাত্রছাত্রী বা যদি কোনো পার্সন ধরো 2011-র পর, মানে ধরো 2015 হতে পারে, 2020 হতে পারে, 2023 হতে পারে, ইনফ্যাক্ট 2024 হতে পারে, যারা কাস্ট সার্টিফিকেট অ্যাপ্লাই করেছিল এবং পেয়েছো কিন্তু তাদের কাস্টগুলো এই লিস্টের মধ্যে ইনক্লুড আছে, তাদের কিন্তু 2011-র পর মানে হলেও কোনো কিন্তু সমস্যা নেই, কারণ তাদেরগুলো অলরেডি সেই কাস্টের আন্ডারে ছিল, যেটা অলরেডি ইনক্লুডেড আছে সেই কাস্ট সিস্টেমের মধ্যে। কিন্তু যাদের আর কি নতুন করে ইনক্লুড করা হয়েছিল 2011-র পর, সেইগুলো কিন্তু 2011-র পর থেকে যে নতুনগুলো কাস্টগুলো ছিল সমস্ত কিন্তু বাতিল করা হলো। ইনফ্যাক্ট তোমাদের যেটা আবার একবার আমি বলে দিচ্ছি, তোমাদের ধরো এই যে লিস্টের মধ্যে যদি কোনো কাস্ট থেকে থাকে, তোমাদের নিজের যে কাস্ট, সেই ক্ষেত্রে তোমরা যদি 2020, ইনফ্যাক্ট 2023 বা 2024-এও যদি তোমার কাস্ট সার্টিফিকেট অ্যাপ্লাই করে থাকো, হাতে পেয়ে থাকো, সেগুলো কিন্তু বাতিল হচ্ছে না। তার কারণ এই কাস্টগুলো অলরেডি বিলং করতো সেই মানে কাস্টের আন্ডারই, ওবিসির আন্ডারই এটা কিন্তু বিলং করতো অলরেডি। তো সেই কারণে এই সাবকাস্টগুলো যারা আছো তারা কিন্তু তোমাদের বাতিল হচ্ছে না 2011-র পরও যদি করে থাকো। এবার সেই সাবকাস্টগুলো কি সেগুলো আমি বলে দিচ্ছি। যারা মানে ব্যাকওয়ার্ড ক্লাসের আছো আর কি, ওবিসির এর আন্ডারে যারা আছো, তাদের সেটা হতে পারে আবদাল, বৈদ্যা মুসলিম, ঠিক আছে, বেলদার মুসলিম, আরও অনেকে হয়তো আছো, গায়েন আছো, তারপর হাওয়ারি আছো, তারপর আরও অনেক যেরকম ধরো ভার বলে কোনো একটা সাবকাস্ট সেটা আছো, বা তোমাদের কুম্ভকর বা কুমার যারা আছো, কুর্মি যারা আছো, নাফিদ যারা আছো, ঠিক আছে, বা সূত্রধর, স্বর্ণকার, রায় যারা আছো, ঠিক আছে, আই যেটা, ঠিক আছে, আরও বিভিন্ন আছে যেরকম কামার যারা আছো, খেন যারা আছো, কুর্মি যারা আছো, মালাকার যারা আছো, ময়রা বা মোদাক যারা আছো, এইগুলো কিন্তু মূলত
তোমরা সেফ থাকছো। তোমরা যদি 2023, 24, 2020 যখনই করে থাকো, 2015 তোমাদেরটা কিন্তু বাতিল হবার কোনো সম্ভাবনা নেই। আমি লিস্টটা টোটালি মানে তোমাদের সুবিধার জন্য যাতে তোমরা দেখতে পাও, এখানে তো দেখা সম্ভব নয় স্ক্রিনে এভাবে, যাতে তোমরা দেখতে পাও সমস্ত আমি ডেসক্রিপশনে লিঙ্কের মাধ্যমে দিয়ে দিচ্ছি। আশা করি টোটাল ব্যাপারটাও তোমরা বুঝতে পারলে। যদি এখনো অবধি কোনো প্রকার প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টে মানে প্রশ্ন তো অবশ্যই করতে পারো, মনের মধ্যে বিভিন্ন প্রশ্ন থেকে থাকতে পারে তোমাদের। তো যদি কোনো প্রকার প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টে আমাকে জানাও, আমি অবশ্যই চেষ্টা করব রিপ্লাই দেবার। এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে, যদি একটু ইনফরমেটিভ মনে হয়ে থাকে, তাহলে লাইক করতে ভুলবে না। এই ধরনের ইনফরমেটিভ যে ইনফরমেশন যেগুলো আমরা প্রোভাইড করি, সেগুলো যদি আরও পেতে চাও, এই ধরনের ইনফরমেশন পেতে, এডুকেশন রিলেটেড ইনফরমেশন পেতে, জব রিলেটেড এবং ইউনিভার্সিটি রিলেটেড যে কোনো ইনফরমেশনের জন্য আমাদেরকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিতে তোমরা ভুলবে না। ধন্যবাদ, আজকের জন্য এটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।